হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রিস্টাইল। আমি সন্টু নস্কর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা দেখো, এইটা তোমরা ভিডিও বলতে পারো, ব্লগ বলতে পারো। তো বন্ধুরা দেখো, এটা আমি ব্লগটা মেনশন করেই ভিডিওটা বানিয়েছি। ব্লগটা মেনশনটা এই কারণে, কারণ আমি আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ দিয়েছিলাম, বুঝতে পারলে? তো সেই ব্লগটা দিয়েছি। এই ব্লগটা দেওয়ার কারণটা আমি বলবো তোমাদের ভিডিও শেষে, সব কিছু বলবো। আর কেন বা আমি দেখতে পাচ্ছ এই কাদাতে তোমাদের কি দেখাতে যাচ্ছি, প্রপারলি দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ বলবো, মন দিয়ে দেখবে। আর বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি লং ভিডিও বানাই, যে টিপস, ইউটিউব টিপস বা ইউটিউব ট্রিক, ইউটিউব আপডেট, ওই নিয়ে আমি ভিডিওস বানাই। তো তোমরা মনে মনে করছো ভাইটা এই জঙ্গলে, ভাই মাঠে কি করছে, তাই তো বন্ধুরা? তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের আজকের আমি বলবো, এই দেখতে পাচ্ছ, দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো, পুরো সবুজ, বুঝতে পারলে বন্ধুরা? পুরো সবুজ। কেন এটা? তো কারণ এটা হচ্ছে গ্রাম, বুঝতে পারলে? পুরো প্রপারলি গ্রাম, আর আমিও পুরো প্রপারলি গ্রামে থাকি। এবার দেখো বন্ধুরা, এখনকার টাইমে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে না, একটা শর্ট ভিডিও বানাও বা লং ভিডিও বানাও, ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দর হয় তাহলে তার একটা ইমপ্রেশন আলাদা, ভিডিও বলতে পারো। তো এটা আমার ব্লগ, বুঝতে পারলে? এটা আমি সেকেন্ড ব্লগ হিসেবে এটা আমি বানাচ্ছি। তো মাই সেকেন্ড ব্লগ এটা। তো বন্ধুরা দেখো, সত্যি কথা বলতে আমি একটা ছোট্ট গ্রাম থেকে বড় হয়েছি। আর ফার্স্টে 10 বছর, তার মানে আমার স্কুল লাইফটা মুম্বাই থেকে চলে গেছে, মুম্বাইয়ে। আর মুম্বাই থেকে যখন আসি তখন সত্যি কথা বলতে এটা ওটা সেটা করতাম, বুঝতে পারলে? নর্মালি টুকটাক কাজ করতাম। তো একদিন হঠাৎ মনে হলো ইউটিউব চ্যানেল ওপেন করি। তো ইউটিউবের প্রতি এমন একটা মায়া পড়ে গেছে না, সত্যি কথা, সব কিছু আমি ছেড়ে, এই দেখো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ এই কাদাতে আমি যাচ্ছি, সব কিছু ছেড়ে, হ্যাঁ বন্ধুরা, সব কিছু ছেড়ে আমি এই সোশ্যাল মিডিয়াতে পড়ে আছি, এই ইউটিউব প্ল্যাটফর্ম বলো, এফবি বলো। তো দেখো বন্ধুরা, তোমরা এই বুঝতে পারছো যে আমি কতটা কষ্ট করে একটা শর্ট ভিডিও বানাই, একটা লং ভিডিও বলো, যাই বলো না কেন, কতটা কষ্ট করে যে আমি ভিডিও বানাই তোমরা অনুভব করতে পারছো বন্ধুরা। এবার তোমাদের নিয়েও যাব আমি বন্ধুরা, যে এটা তো আমি মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, সে কারণে তোমরা হয়তো ভাবছো ভাই আমার কোথায় নিয়ে যাচ্ছে। না বন্ধুরা, পুরো স্পটে নিয়ে যাব, যেখানে আমি ভিডিও বানাই। এই যে ব্লগটা আমি কেন বানাচ্ছি, সত্যি বলতেই আমি একটা ছোট গ্রাম থেকে বড় হয়েছি, এত কষ্ট করে, সত্যি কথাই দেখো বন্ধুরা, অনেকটা কষ্ট করে, বুঝতে পারলে? অনেক কষ্ট করে ভিডিও বানাই। এটা শুধু আমার জন্যে না, এই কষ্টটা আমি শুধু একা করি না, এরম যে কত পাবলিক আছে তারা কষ্টর ফল পাচ্ছে না। কেন জানো তো? কেন তোমাদের বলছি আমি, কারণ 90% পাবলিক নোংরামোর দিকে চলে গেছে, 10% তো ভাই ঠেলাভেলা খাচ্ছে। এবার ওই 10% কেন 90% যে পাবলিক নোংরামো কি দাদা ভাই এরম বলছো? হ্যাঁ, এটা ঠিক কথা। কিন্তু বন্ধুরা একটা কি বলবো তোমাদের, একটা মেয়ের যদি ভিডিওস আসে, হ্যাঁ, একটা মেয়ের তোমাদের কাছে যদি শর্টস আসে বা লং ভিডিও আসে, তোমরা তাকে দেখা হয়ে গেলেও স্কিপ করে তাকে ফের একবার দেখবে, উপরন্ত বন্ধুদের কাছে শেয়ার করবে। কিন্তু আমাদের এরম গরিব ঘরের ছেলেরা, এই গ্রামের ছেলেরা যদি ভিডিও বানায়, তোমরা ভাই থাম্বনেল দেখে সরে যাবে, না একবার দেখলে আর দ্বিতীয়বার দেখবে না, কারণ আমি ছেলে ভাই। ভাই এখনকার চাহিদা কোনটা, ট্রেন্ডিংয়ে কী চলছে না চলছে সব কিছু বুঝতে পারি, বুঝতে পারলে? কিন্তু তাদের সাথে আমি চলতে পারি না, এ কারণে পেছনে আছি, যেটা সত্যি কথা। দেখো বন্ধুরা, ওই 90% পাবলিকের সাথে যারা চলছে তারা ভাই আর অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, অন্য একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা ভাই, যেটা সত্যি কথা, আমরা এরম নোংরামো করতে পারবো না, সে কারণে পড়ে আছি পেছনে ভাই, কিচ্ছু করার নেই। এই গ্রামের ছেলে দেখো, কষ্ট হয় হোক গে, আমার কোনো দুঃখ নেই, কষ্ট হয় হোক গে, তোমরা যেরম ভালোবাসা দিচ্ছ আরও দিতে থাকো। এটা আমার সেকেন্ড ব্লগ, বুঝতে পারলে বন্ধুরা? তো বন্ধুরা দেখো, তোমাদের দেখাচ্ছি প্রপারলি, দেখো এই দেখো, এই দেখতে পাচ্ছ, এই দেখো জল কাদা, এই দেখো, এই দেখো বন্ধুরা, কতটা জল আমি ঝেঁপিয়ে, তা কতটা কাদা আমি পার হয়ে তারপর আমি ভিডিও বানাতে যাই, বুঝতে পারলে? কেন? কারণ আমি লং ভিডিও বানাই। এবার লং ভিডিওর যে নয়েজগুলো যদি আমরা রাস্তাঘাটে করি বা আমাদের বাড়ির সাইডটায় যদি করি, গাড়ির আওয়াজ, মুরগির আওয়াজ, বুঝতে পারলে, কুকুরের আওয়াজ, বাচ্চার আওয়াজ, বাচ্চা কাঁদছে, এ ডাকছে ও ডাকছে, এসব কিছু সাউন্ডে চলে আসবে, এইসব কিছু
উঠে যাবে, বুঝতে পারলে? তখন প্রবলেম আসতে পারে, বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যাবে, কেমন একটা ব্যাপার হয়ে যাবে না? সে কারণে আমি একদম নিস্তব্ধ জায়গাতে আসি। এই দেখো, আমার কষ্ট হয় মাঝে মাঝে, খুব দুঃখ হয় ভিউজ দেখে, নিজের চ্যানেলটা দেখে। জানি না কোথায় গেলে বন্ধুরা আমার ভালোবাসা দাও, ব্যাস এই গরিব ঘরের ছেলেটা। একটাই কথা বলতে চাইছি বন্ধুরা, দেখো সব ছেড়ে আমি এই প্ল্যাটফর্মে আছি এত কষ্ট করে। এই দেখো, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই দেখো প্রপারলি তোমাদের দেখালাম, এই যে এরিয়াটা বন্ধুরা, একটা ভাই মানুষের কথা তো দূরের কথা আমি সাইডে রাখলাম, কিন্তু একটা জানোয়ার, হ্যাঁ একটা জানোয়ার পর্যন্ত এখানে নেই। তো সেই জায়গাতে আমি এসেছি, এটা আমার ভালো লাগে সত্যি কথা, এই কারণে কারণ একটা ভিডিও নিস্তব্ধ জায়গায় সত্যি ভালোভাবে হয়। আর এখানে যে এই যে স্পটটা না, এই স্পটটা এখানেও খুব সুন্দর হয়। আর পেছনে আমার এই দেখো বন্ধুরা, আমি স্ট্যান্ড এনেছি, বুঝতে পারলে? আজকে আমি স্ট্যান্ডে এই ব্লগটা বানাচ্ছি না, তো পেছনে আমার স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ডেই ভিডিও বানাই। তো আমার এই ব্লগটা, সেকেন্ড ব্লগটার বানানোর কারণটা হচ্ছে সত্যি বন্ধুরা, আমি খুব হিমশিম খেয়ে গেছি, বুক ভরা কষ্ট নিয়ে তোমাদের কাছে আমি জানাতে চাইছি যে সত্যি কথা, বুক ভরা কষ্ট নিয়ে আজ আমি আমার যে আমি যে আমার কষ্ট আমি যে তোমাদের বের করে যে আমি দেখাবো, জানি না যারা বোঝে আমাকে, যারা দেখেছে কোনো দিন বা সামনাসামনি যারা দেখেছে, তারা অনুভব করতে পারবে যে কতটা কষ্টই আছি আমি। দেখো বন্ধুরা, কষ্টই আছি বলে যে তোমাদের কাছে আমি তার দুর্বলতার সুযোগ না, আমি এইটুকুনি বলতে চাইছি যে ছোট গ্রাম থেকে আমি চেষ্টা করছি কিছু করার, বাবা মার স্বপ্ন যে আমার ছেলেটা কিছু করতে পারবে, এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট দেয়। তো জানি না এরম সত্যি বাবা মা না থাকলে হয়তো এই সোশ্যাল মিডিয়াতে আমি আসতে পারতাম না। তো এসে গেছি যখন, খালি একটাই কথা বলবো বন্ধুরা, কিচ্ছু করার নেই বন্ধুরা, তোমার এই ছোটো ভাইটাকে ভালোবাসা দিতে হবে, আর ভালোবাসা দিয়ে দিতে হবে, ব্যাস আমি এটুকুনি চাই যে তোমরা আমার ভালোবাসা দাও, যেরম দিচ্ছ আরও দাও। আর তোমাদের ভালোবাসা সত্যি খুবই প্রয়োজন আছে আমার, অনেক কষ্ট করে ভিডিও বানায় বন্ধুরা, এরম আমি বলে না বন্ধুরা, এরম আমার মতন এরম গ্রামের ছেলে হাজার একটা আছে এই প্ল্যাটফর্মে, তারা ভাই কষ্টর পর কষ্ট করেই যাচ্ছে, কিন্তু তারা সাকসেস পাচ্ছে না। কেন? কারণ ওই যে 90%-এর কথা বললাম একটু আগে আমি, যে নোংরামি, 90% যে নোংরামিগুলো হচ্ছে না তাদের কারণে। ভালো ক্রিয়েটার, ভালো কন্টেন্ট ক্রিয়েটার বলো, তারা আগে যাচ্ছে না, যেতে পারছে না, ওরা শুধু কারণ ওরাই। কেন? কারণ দেখো, যারা কষ্ট করে বড় হতে চাইছে, আমাদের মতন গ্রামের ছেলেরা যারা কষ্ট করে এই প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্ম বলো, সোশ্যাল মিডিয়াতেই বলো, যারা কষ্ট করে বড় হতে চাইছে, দেখো তারা থোড়ি নোংরামো করতে পারবে। ওই যে নোংরামি করা শুরু হয়েছে না এখনকার টাইমে, ওই নোংরামি করতে ভাই এত বেড়ে গেছে, অ্যালোগেরিয়াম ওদের পেছনে ছুটতেছে। হ্যাঁ বন্ধুরা, অ্যালোগেরিয়াম এটা ভাবা যায় বন্ধুরা, অ্যালোগেরিয়াম ওদের পেছনে ছুটতেছে, আর যে 20% তারা মরে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, একটা মেয়ের ভিডিও আসলে তোমরা দেখবে, 1000 বার দেখবে, স্কিপ করে দিয়ে পুরো দেখা হয়ে গেল, ফের একবার দেখবে বন্ধুরা, আবার ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে। কিন্তু একটা ছেলের ভিডিও হলে তোমরা কি করবে? একটা ছেলের ভিডিও হলে ভাই দেখার আগে 1000 বার ভাববে বলে মনে হয় না, পাটাক সে স্কিপ করে দেবে বন্ধুরা, এটাই বাস্তব। তো কথাটা তেতো হলে কিন্তু এটা বাস্তব কিন্তু বন্ধুরা। ওই যে 90% লোক পাবলিক, দেখো আমার এই ভিডিওটা কত দূর কে দেখছে না দেখছে, কার দেখে কার কেমন লাগবে, কার খারাপ লাগবে, দেখো যার খারাপ লাগবে সেই 90% লোকেদের মধ্যে পড়ে, ব্যাস এইটুকুনি আমি বলতে পারি। আর নোংরামোটা প্লিজ বন্ধুরা, তোমরা কি বলবো আমি, আর এত বড় বড় ক্রিয়েটাররা বোঝাচ্ছে, তাদের কথা কেউ বোঝে না, আর আমি এত ছোট ক্রিয়েটার হয়ে বলবো তোমরা নোংরামি বন্ধ করে দাও, না তেমন কিছু বলবো না, যা যেমন ইচ্ছা করো বিন্দাস, আমার কোনো চাপ নেই। আমি একটাই কথা বলে বন্ধুরা, দেখো এই গ্রামের ছেলেটা খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ব্যাস তোমরা ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা প্রয়োজন আছে, বাকি তোমরা দেখো যে কি করবে না, আমার চ্যানেলে গিয়ে এসে দেখো, চ্যানেলে ভিডিওসগুলো দেখে বলো, ব্যাস আমি আর কিছু বলতে চাই না। মনে অনেকটা কষ্ট নিয়ে, হ্যাঁ বন্ধুরা, মনে অনেকটা কষ্ট নিয়ে আমি এই সেকেন্ড ব্লগটা বানালাম। তো আশা করি ভালো লেগেছে আমার ব্লগটা, যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত, টাটা, বাই বাই, সি ইউ।